নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের গৌরবময় অতীতের এক অমূল্য রত্ন। হ্যাঁ, আমরা কথা বলবো গুরুকুল শিক্ষা ব্যবস্থা নিয়ে, যা প্রাচীন ভারতের শিক্ষার মূল ভিত্তি ছিল। আপনারা হয়তো জানেন, হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীর এমন অনেক স্থানে শিক্ষার কোনো আনুষ্ঠানিক রূপই ছিল না, তখন ভারত ছিল বিশ্বের জ্ঞানকেন্দ্র। আমাদের গুরুকুলগুলো ছিল সেই আলোর মিনার, যেখান থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ত গোটা বিশ্বে। তাহলে চলুন, সময় নষ্ট না করে ডুব দেওয়া যাক এই অসাধারণ শিক্ষা ব্যবস্থার গভীরে। প্রথমেই একটু ভাবুন, গুরুকুল শব্দটি শুনলেই মনে কি ভেসে ওঠে? একটি শান্ত, সবুজ প্রকৃতির কোলে অবস্থিত আশ্রম, যেখানে একজন গুরু তার শিষ্যদের জ্ঞানের পথে পরিচালিত করছেন। ঠিক তাই, গুরুকুল ছিল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি জীবন গঠনের কারখানা। এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের পড়া শিখতেন না, তারা শিখতেন জীবনের মূল্য, নৈতিকতা, ধর্ম, সংস্কৃতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মজ্ঞান। গুরুকুলের শিক্ষা ছিল এমন একটি প্রক্রিয়া যা একজন মানুষকে সম্পূর্ণভাবে বিকশিত করে তুলত, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে। গুরুকুল ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল গুরু ও শিষ্যের মধ্যে গভীর সম্পর্ক। শিক্ষার্থীরা গুরুর আশ্রমে থাকতেন, তার সঙ্গে দিনের প্রতিটি মুহূর্ত কাটাতেন। গুরু শুধু শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন পথপ্রদর্শক, অভিভাবক, এমনকি একজন আদর্শ ব্যক্তিত্ব, যার জীবন থেকে শিষ্যরা অনুপ্রেরণা নিতেন। গুরু তার শিষ্যদের প্রত্যেকের প্রয়োজন বুঝে, তাদের ক্ষমতা ও দুর্বলতার কথা মাথায় রেখে শিক্ষা দিতেন। এটি ছিল একটি সম্পূর্ণ ব্যক্তিগতকৃত শিক্ষা পদ্ধতি, যা আজকের যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যায় না। এবার আসুন, জেনে নিই গুরুকুলে ঠিক কী পড়ানো হতো। গুরুকুলের পাঠ্যক্রম ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং ব্যাপক। এখানে শিক্ষার্থীরা ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতেন, যেমন বেদ, উপনিষদ, পুরাণ। এই গ্রন্থগুলো তাদের জীবনের গভীর দার্শনিক প্রশ্নের উত্তর দিত। এছাড়া পড়ানো হতো দর্শন, যা মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করত। বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ও ছিল পাঠ্যক্রমের অংশ। আপনারা নিশ্চয়ই জানেন, প্রাচীন ভারতের গণিতজ্ঞরা শূন্যের ধারণা এবং দশমিক পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যা আজকের বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি। সাহিত্য ও ভাষার পড়াশোনাও ছিল গুরুকুলের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীরা সংস্কৃত ভাষায় পারদর্শী হতেন, যা ছিল তখনকার জ্ঞানের প্রধান মাধ্যম। শুধু বুদ্ধিবৃত্তিক শিক্ষায় নয়, গুরুকুলের শারীরিক ও মানসিক বিকাশের উপরও সমান গুরুত্ব দেওয়া হতো। যুদ্ধকলা ও শারীরিক শিক্ষা শিক্ষার্থীদের শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখত। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকশিত হতো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আত্মজ্ঞান ও ধ্যানের শিক্ষা। গুরুকুলে শিক্ষার্থীদের শেখানো হতো নিজেকে জানতে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে। এই শিক্ষা তাদের জীবনকে একটি গভীর অর্থ প্রদান করত। এখন একটু ভাবুন, আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে গুরুকুলের শিক্ষার তুলনা করলে কি পার্থক্য চোখে আসে? আজকের শিক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে বই, পরীক্ষা এবং নম্বরের উপর নির্ভরশীল। এর মূল লক্ষ্য হচ্ছে চাকরি পাওয়া বা ক্যারিয়ার গড়া। কিন্তু গুরুকুলের শিক্ষা ছিল জীবনমুখী। এটি গুরুকুলের শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকতেন। তাদের জীবনযাত্রা ছিল সাদামাটা, নৈতিক এবং আধ্যাত্মিক। আজকের শিক্ষার্থীরা যেখানে ক্লাসরুমের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ, সেখানে গুরুকুলের শিক্ষার্থীরা প্রকৃতির কোলে, গুরুর সান্নিধ্যে জ্ঞান অর্জন করতেন। কিন্তু দুঃখের বিষয়, এই গৌরবময় শিক্ষা ব্যবস্থা চিরতরে টিকে থাকেনি। ব্রিটিশ শাসনের সময় লর্ড ম্যাকলের শিক্ষানীতির প্রভাবে গুরুকুল ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। ব্রিটিশরা তাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেয়, যার মূল উদ্দেশ্য ছিল এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা তাদের প্রশাসনের জন্য কাজ করবে। তারা ইংরেজি শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমাদের প্রাচীন শিক্ষার ঐতিহ্যকে ধ্বংস করে। ফলে গুরুকুলের মতো অসাধারণ শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে হারিয়ে যায়। আমাদের সংস্কৃতি, জ্ঞান এবং ঐতিহ্যের একটি বড় অংশ এই প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায়। এই ইতিহাস আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমাদের নিজেদের ঐতিহ্যের প্রতি গর্ব করতে হবে এবং তাকে রক্ষাও করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা সেই স্বর্ণযুগকে পুনরায় ফিরিয়ে আনতে পারব কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারি। তবে এর জন্য প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন। আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা, আত্মজ্ঞান এবং সংস্কৃতির উপর বেশি জোর দেওয়া দরকার। আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রাচীন শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, যা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাবে। উদাহরণস্বরূপ, আমরা আমাদের স্কুলগুলোতে ধ্যান ও যোগব্যায়ামের ক্লাস চালু করতে পারি। শিক্ষার্থীদের আমাদের প্রাচীন গ্রন্থ, যেমন উপনিষদ বা গীতার শিক্ষা সম্পর্কে জানানো যেতে পারে। এমনকি
প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সংরক্ষণের প্রকল্পে অংশ নেওয়া যেতে পারে। আমাদের বুঝতে হবে, শিক্ষা শুধু তথ্য সংগ্রহের নাম নয়। শিক্ষা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে উন্নত করার একটি প্রক্রিয়া। গুরুকুল আমাদের এই শিক্ষায় দিয়েছিল। এটি আমাদের শিখিয়েছিল কিভাবে একজন ভালো মানুষ হতে হয়, কিভাবে সমাজের জন্য অবদান রাখতে হয়, এবং কিভাবে নিজের সাথে শান্তিতে সহাবস্থান করতে হয়। এই শিক্ষা আজকের দিনেও ঠিক ততটাই প্রাসঙ্গিক। তাই বন্ধুরা, আসুন আমরা আমাদের গৌরবময় অতীত থেকে শিক্ষা নিই। আসুন আমরা গুরুকুলের শিক্ষার মূল্যবোধগুলোকে আমাদের জীবনে এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনি। এটি কোনো অসম্ভব কাজ নয়। আমরা যদি একসঙ্গে চেষ্টা করি, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, যা তাদের জীবনকে সমৃদ্ধ করবে, তাদের মনকে উন্নত করবে এবং তাদের আত্মাকে জাগ্রত করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? গুরুকুল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থায় গুরুকুলের কিছু উপাদান যোগ করা উচিত কিনা? নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।